মান আমি শুভশ্রী। বল বল। শোন না, আমার দিদির বিয়ে, অবশ্যই আসিস কিন্তু। মা 2025 আসার সঙ্গে সঙ্গে বিয়ের নেমন্তন্ন পেয়ে গেছি। ওই শুভশ্রীর দিদির বিয়ে আমাকে ডেকেছে। হ্যাঁ, সে তো ভালো, একটু সেজেগুজে সুন্দরভাবে যাস। তুই যা চেহারা করে রাখিস নিজে, সবার প্রথমে চুলটা কেটে আগে ছোট করে একটু ঠিক কর। ইয়ো মা, কেমন লাগছে আমাকে বলো। এ কি চুল কেটেছিস? এ তো আগের মতোই রয়ে গেছে। কোন সেলুনে গেছিলি? আরে মা, সেলুন না, পার্লার পার্লার। আমি তোকে টাকাটা দিলাম, সেলুনের চুলটা কেটে বাকি খুচরোটা আমাকে ফেরত দিবি। তুই পার্লারে চলে গেলি? ঠিক, আমি জানতাম হাতে টাকা পেলেই তুই এইসব কিছু করবি। কত নিল তোর চুলটা কাটতে? বেশি নেয়নি, তুমি যা দিয়েছিলে তার মধ্যেই হয়ে গেছে, ওই 499। ও দাঁড়াও, আর 1 টাকা। টাকা দিচ্ছ মাকে? একটা আর ছোট হয়েছে, চুলটা একটু ছোট হয়ে। যেরম তার চেহারা সেরম তার হেয়ার কাট। রামু কাকুর সেলুন কি দোষ করেছিল? ছোটবেলার থেকে রামু কাকু তোর চুলটা কাটে, জানে তোর কিরম ভাবে চুলটা কাটলে তোর মুখটা একটু গোল লাগবে। কিরম লাগছে মুখটা, পুরো লম্বা। বলতে গেলে তো রামুর হাতেই তোর চুলটা বেড়ে উঠেছে। জন্মের পর থেকে রামু ছাড়া তোর মাথায় কাউকে আমি হাত দিতে দেইনি। যা রামুর সেলুনে যা। রামু কাকুর দোকানে গিয়ে হয় চুলটা ছোট করে দিতে। দেখ এখনো চুলের মুঠি ধরা যাচ্ছে। মা, আমি কোনো রামু কাকার সেলুন টেলুনে যেতে পারবো না। আমিও তোকে বিয়ে বাড়ি যেতে দেবো না। আমার মতো মার এরম ছেলে। ঠিক আছে, যাচ্ছি, দাঁড়াও। দেখো কেমন লাগছে এবার বলো। দেখ তো মুখখানা, কাটিংটাই চেঞ্জ হয়ে গেছে। কি মিষ্টি লাগছে। তাহলে তুমি কিন্তু এবার পাঞ্জাবিটা নামিয়ে দিও। আমি দেবো, আর অবশ্যই মুখে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে যাবি।